তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো, হাঁটবা? কেন? 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না? কি নোংরা কাজ? নামাজ পড়ো না, তোমার শরম লাগে না? শুকরের মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে? কার সাহস আছে? এখানে সাহসের অভাব নাই, বাপরে বাপ, এই কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না, তবে অনেকেই চাইবে না। অনেকেই কেন? শরম। কেন? কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায়, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে? কেউ? আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায়, এর কাছে মেয়ে বিয়ে দিবেন? কেন? এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে। এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়ে না, আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন। আপনি নাকি ধার্মিক, চিটিং মেশিন। ভাই, আমি আপনাকে বদনাম করতে আসিনি, কিন্তু আপনি মিথ্যুক, এটা বুঝে নেন তো। আচ্ছা, আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো? 2-4 লাখ টাকা যাবে, ঢুকেছে, ঠিক না? আমেরিকা থেকে আসতেছে না। আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই, আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই, তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারী, ঠিক আছে? আপনি সত্য দাবিদার হবেন। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না। একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না। আল্লাহর কসম, এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে, সে কাফের হবে না। কি হবে না? কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের। ঠিক? আপনার কাছে মদ খাওয়াটা, আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার মানে না? এখন কিছু লোক বলে, জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ, আর মদ খা তুই, পুরো পৃথিবীর সব খেয়ালা কিছু না। আমি মনে হয় এটা বলছি, ঠিক না? না, এরকম বোঝে ভাই, বোঝে, এরকম অনেকে আছে বোঝে, এটা বুঝিয়েন না। আমি উদাহরণ দিয়েছি। শরম করুন। আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে, বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না। যার যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে, আমি তার কঠিন পথ সহজ করে দেব। আর যে এটা করে না, এই উত্তম জিনিসটাকে যে মিথ্যারোপ করে, এই সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে। এমন একটা জিনিসের পিছনে সারাটা দিন রাত 24টা ঘন্টা আমরা শুধু ছুটোছুটি আর দৌড়াদৌড়ি করছি, যে জিনিসটা আমার ধ্বংসের সময় আমার কোনো কাজে আসবে না। আমার ছেলে আসতেই পারে, যখন আমি মরে যাচ্ছি বা আমি মরে যাওয়ার পরে যদি দোয়া করে, এটা কাজে আসবে। আমার টাকাটা যদি ব্যাংকে পড়ে থাকে, টাকা কি দোয়া করবে আমার জন্য? ছেলে সন্তান আমাদের কাজে আসবে আমাদের ধ্বংসের সময়। আমরা মরে গেলে ওরা দোয়া করলে আল্লাহ কবুল করবে। কিন্তু এমন একটা জিনিস আমরা সংরক্ষণ করি, যে জিনিসটা আমাদের কোনো কাজেই আসবে না যখন আমরা ধ্বংস হব। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। সেই জিনিসটা কি? সম্পদ। আচ্ছা, আপনারা মনে একটা জিনিস বুঝতে পারতেছেন না, দান কি? দান কিন্তু লক্ষ লক্ষ টাকাকে বলে না, আবার বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোথাও দানের কোনো সীমা নির্ধারণ করে দিয়েছে? কত থেকে স্টার্ট হবে, কত গিয়ে থামবে, এরকম কোনো সীমা নির্ধারণ নেই। পক্ষান্তর যাকাতের আছে, 7 ভরি স্বর্ণ হলে এটা নির্ধারণ হয়। যাকাতের সীমা নির্ধারণ আছে, সলাতের সীমা নির্ধারণ আছে। ফজর আপনি 2 রাকাতই পড়তে হবে, কম পড়লে হবে না। 1 রাকাত নামাজে 2টা সিজদাই দিতে হবে, একটা দিলে 3টা দিলে হবে না। রমজান মাস কয় দিনের? 28, 29, 30 সীমা নির্ধারণ আছে। কিন্তু এত একটা সহজ জিনিস আমরা কেউ এটা করি না, সেটা হচ্ছে দান, যার কোনো সীমা নির্ধারণ নাই। হতে পারে 1 পয়সা, হতে পারে কত? 1 পয়সা। এখন প্রশ্ন, 1 পয়সা কি কাজে আসে? তো 1 পয়সা তো পাওয়াও যায় না। তার মানে বলে বুঝাচ্ছি যে আপনি যেটাই যাকাতের বাহিরে গিয়ে কাউকে দেন, সেটাই হচ্ছে দান। এবার যদি এটা একটা মুচকি হাসিও হয়, এবার এটা যদি একটা মুচকি হাসিও হয়, এবার যদি এটা কাউকে ডেকে ঘরে এনে আপ্যায়ন করা হয়, এবার যদি এটা আপনি মানে আপনার একটা কর্তব্য দিতেই হবে। যেমন ধরেন এখন মেহমান আসছে, আপনি করবেন না? আপনার স্ত্রী সন্তান, এদের ভরণ পোষণ কার? আপনার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেও সাধারণ দানের মধ্যে নিয়ে যান। কিসের মধ্যে নিয়ে যান? সাধারণ দানের মধ্যে নিয়ে যান। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা জান্নাতকে কিনে নাও, যদি প্রয়োজন হয় একটা খেজুরের বিনিময় হলেও। বুঝেননি? দানটা এমন এক জিনিস। যাই হোক, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য আমরা সুগম করে দেব কঠোর পথ। মানে
যে লোকটা দান করবে তার কঠিন রাস্তা আল্লাহ কি করে দেবে? সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ। ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে। দান কিসের সাথে সম্পৃক্ত? যেমন স্ত্রী সন্তান খাওয়ানো, মেহমান আপ্যায়ন করা, ভালো ব্যবহার করা, ভালো পরামর্শ দেওয়া, এটা একটা দিক আছে। কিন্তু আমরা মানুষরা দান বলতে কিন্তু সম্পদ বুঝাই। কি বুঝাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের কথা স্পেসিফিক ভাবে বলছে। কি বলছে? যে যখন সে ধ্বংস হয়ে যাবে তার এই সম্পদ তার কোনো কাজে আসবে না। এটা এমন একটা জিনিস আমরা রেখে দিচ্ছি নিজেদের কাছে, এমন একটা জিনিসের পিছনে সারাটা দিন রাত 24টা ঘন্টা আমরা শুধু ছুটোছুটি আর দৌড়দৌড়ি করছি, যে জিনিসটা আমার ধ্বংসের সময় আমার কোনো কাজে আসবে না। আমার ছেলে আসতেই পারে, যখন আমি মরে যাচ্ছি বা আমি মরে যাওয়ার পরে যদি দোয়া করে এটা কাজে আসবে। আমার টাকাটা যদি ব্যাংকে পড়ে থাকে, টাকা কি দোয়া করবে আমার জন্য? আমার যদি সম্পদ মাঠের মধ্যে পড়ে থাকে, 3টা 5 তলা বিল্ডিং পড়ে থাকে, এগুলো যদি কোনো ভালো কাজে না লাগে, কোনো মানুষ বলতে পারবে যে বিল্ডিং দোয়া করে মানুষের জন্য, ফসলি মাঠ দোয়া করে তার জন্য, ব্যাংকের টাকা কাজে আসবে তার বলতে পারে? ছেলে সন্তান আমাদের ধন সম্পদের মধ্যে পড়ে, সম্পদের মধ্যে পড়ে। ছেলে সন্তান আমাদের কাজে আসবে আমাদের ধ্বংসের সময়, আমরা মরে গেলে ওরা দোয়া করলে আল্লাহ কবুল করবে। কিন্তু এমন একটা জিনিস আমরা সংরক্ষণ করি যে জিনিসটা আমাদের কোনো কাজেই আসবে না যখন আমরা ধ্বংস হব। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। সেই জিনিসটা কি? সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্য, নাম ডাক, সুনাম, খ্যাতি, এগুলো কোনো কাজে আসে না মানুষের, এগুলো কোনো কাজে আসে না মানুষের। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে আমি তার কঠিন পথ সহজ করে দেব। আর যে এটা করে না, এই উত্তম জিনিসটাকে যে মিথ্যারোপ করে, এই সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে। তার কোনো কাজে আসবে না এই সম্পদ। আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান, ছেলে সন্তানের সামনে ঘুমান, লজ্জা করে, কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন, লজ্জা করে না। আপনি বুঝেন, এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ঠিক আছে? এরপর কাজ হচ্ছে সলা, এরপরে কাজ কি? নামাজ। এরপরে কাজ কি? নামাজ। আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায়, মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে শুকর মাংস খাবে না, মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না, মানুষ প্রকাশ্যে নাচে না, মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায়, পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায়। কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায়। প্রকাশ্যে সবাই আজান চলে, কেউ মসজিদে আসে না, কেউ লজ্জা পায় না। তাহলে দুনিয়া কি বলেন তো? তুচ্ছ খেলতামাশা। নামাজটাকে ঠিক করেন। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে, আজকে পরিচয় দিয়ে গেলাম। কি দিয়ে গেলাম? আমার নাম জামশেদ মজুমদার, এতেই আমার চলে। কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না, কোনো রকমের যা পারি তা বলি। যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন। আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি, পরবর্তী সময় আসলে ইনশাআল্লাহ কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।